প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা অটোক্যাডের 3Dর কিছু বেসিক কমান্ড শিখেছিলাম। আজকে টিউটোরিয়ালে আমরা অটোক্যাড 3Dর লফট কমান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিছু প্রত্যেকটা অপশন সম্পর্কে ড্র করে দেখাবো। তো আজকে টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ লফট কমান্ডটি অনেক সময় ইউজ করা হয় 3D ড্রয়িং করার জন্য, যেটা মেকানিক্যাল ড্রয়িং করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তো চলেন শুরু করি। 3D ওয়ার্ক স্পেসে যাওয়ার জন্য ওয়ার্ক স্পেস সুইচিংয়ে ড্রপডাউনে ক্লিক করব, 3D মডেলিংয়ে ক্লিক করব। আমি প্রথমে কিছু ড্র করব, 2D অবজেক্ট ড্র করব। আর লফট কমান্ড হলো দুইটা অবজেক্টের মাঝখানের স্পেসের ক্রস সেকশনকে 3Dতে কনভার্ট করা। দেখেন, আমি দেখালে আপনারা বুঝতে পারবেন। তো লফট কমান্ডটি ইউজ করার জন্য প্রথমে আমি কিছু 2D অবজেক্ট ক্রিয়েট করে নেব। প্রথমে আমি সার্কেল ড্র করব, ক্লিক অন সার্কেল, ক্লিক সেন্টার পয়েন্ট, আমি দিয়ে দেবো 100, আমি জুম করে নিচ্ছি। আবার এন্টার ফর সার্কেল, আমি এখানে সেন্টার পয়েন্টে ক্লিক করে এই পর্যন্ত একটা ড্র করে নেব। এটাকে আমি কপি করে নিচ্ছি, CO ফর কপি, এন্টার, সিলেক্ট করব, এন্টার, বেস পয়েন্ট, অর্থমোডটা কেমন রাখতে হবে, ক্লিক। আমি আরও কিছু ড্রয়িং করে নেব। আমি এটাকে কপি করে নিচ্ছি, CO ফর কপি, আমি এখন পলিগন ড্র করব, ক্লিক অন পলিগন, আমি সাইড দেব 6 সাইড, এন্টার, ক্লিক করব, ইনস্ক্রাইব সার্কেল এবং দিয়ে দেব 150, এন্টার। ওকে, আমি সার্কেল নেব, C ফর সার্কেল, এন্টার। এখানে ট্র্যাক করব, ক্লিক করব না, জাস্ট কার্সরটাকে রেখে এখান থেকে এখানে ট্র্যাক করব, এখানে রেখে ক্লিক এবং একটা সার্কেল ড্র করব, একটা রেক্টেঙ্গুলার ড্র করব, REC ফর রেক্টেঙ্গল, এন্টার। এখান থেকে এই পর্যন্ত। ওকে, তো দেখেন আমি এখন এখানে 2D আনসেভ ভিউতে ক্লিক করব, ক্লিক করে SW আইসোমেট্রিকে ক্লিক করব। ওকে, দেখেন এখন আমি মুভ করব, M ফর মুভ, এন্টার, এই সার্কেল অ্যান্ড এই সার্কেল, এন্টার, বেস পয়েন্ট, অর্থমোডটাকে অবশ্যই অন রাখতে হবে, এখানে ক্লিক করব। আমি এটাকে মুভ করে দিচ্ছি, M ফর মুভ, এন্টার, এই অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার, এটাকে আর একটু দূরে সরিয়ে দিচ্ছি। দেখেন এখন আমি যদি এটা কিন্তু দুটা অবজেক্ট আছে, হ্যাঁ, এই অবজেক্ট আর এই অবজেক্টের যে মাঝখানের দূরত্ব, মাঝখানের যে গ্যাপ, এই মাঝখানের গ্যাপ দিয়ে 3D অবজেক্ট ক্রিয়েট করাই হলো লফট। দেখেন আমি দেখাইলে বুঝতে পারবেন যে এর জন্য প্রথমে লফট নেওয়ার জন্য এক্সট্রুডের ড্রপডাউনে ক্লিক করব, ক্লিক অন লফট। দেখেন এখন আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করব, ক্লিক, এন্টার প্রেস করা যাবে না। এখন যে অবজেক্টের সাথে লফট করব সেই অবজেক্টে ক্লিক করব, ক্লিক, প্রেস এন্টার। এখানে ক্রস সেকশনই রাখবো, ক্লিক অন ক্রস সেকশন। এখন এখানে 2D ওয়্যারফ্রেমে ক্লিক করব, এখানে শেডেড দেব। দেখেন এটা কিন্তু 3D অবজেক্ট হয়ে গিয়েছে দুইটা অবজেক্টের মাঝখান দিয়ে। হ্যাঁ, তো এখন আমি দেখাবো হলো, এখন একটা লাইন নেব, L ফর লাইন, এন্টার, এটার সেন্টার পয়েন্ট থেকে এটার সেন্টার পয়েন্ট দিয়ে একটু উপরে লাইনটা ড্র করব, এন্টার। কিন্তু এটা আমরা কিভাবে করি দেখেন, এটা আমরা লফট কমান্ড নেব, ক্লিক অন লফট। লফট কমান্ডটা আমরা, এটা কিন্তু 3D সলিড অবজেক্ট ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, যদি আমরা মোড নেই, ক্লিক অন মোড, এখানে আমরা সারফেস মডেলও জেনারেট করতে পারবো, ক্লিক অন সারফেস। ওকে, তো আমি এই অবজেক্টটাকে ক্লিক করব, এই অবজেক্টটাকে ক্লিক করব। দেখেন এটা কিন্তু সারফেস মডেল জেনারেট হয়েছে, 3D মডেল জেনারেট হয় না। এখন যদি এই পয়েন্টের সাথে আমরা এটাকে লফট করতে চাই, তাহলে এখানে পয়েন্ট অপশনটা সিলেক্ট করতে হবে, ক্লিক অন পয়েন্ট, ক্লিক অন পয়েন্ট। দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে। আমি ইন্টারফেস করব, ক্রস সেকশন অনলিতেই রেখেই, দেখেন এটা কিন্তু সারফেস মডেল জেনারেট হয়েছে। ওকে, তো আমি এটাকে আবার ক্লিক করব। দেখেন এটাকে বিভিন্ন অপশন আছে, এখানে ড্রপডাউনে ক্লিক করব, ক্লিক,
দেখেন রোল করতে পারবো, দেখেন শেপটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। ওকে, দেখেন আমি আবার ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা সবগুলো বিভিন্ন শেপ অনুযায়ী আপনারা এটাকে করতে পারবেন। আমি স্কেপ প্রেস করব। ওকে, এটাকে প্রথমে কপি করব, CO4 কপি, এন্টার, এই অবজেক্টে ক্লিক করে এন্টার, বেস পয়েন্ট, অর্থমোডটাকে অবশ্যই অন রাখতে হবে, এখানে ক্লিক করব, এন্টার, এটাকে কপি না এটাকে ডিলিট করে দেব, এটাকে সিলেক্ট করে ডিলিট, আবার মুভ করব M4 মুভ, এন্টার, এটাকে সিলেক্ট করে এন্টার, এটাকে জাস্ট আমি এই সার্কেলটাকে উপরে রেখে দেব, এখানে রেখে দেব, এন্টার, প্রেস এস্কেপ। এখন এটাকে আমি কপি করে নেব অন্য অপশনগুলো দেখানোর জন্য, CO4 কপি, এন্টার, সবগুলো অবজেক্ট সিলেক্ট করে এন্টার, আমি এদিকে নিয়ে জাস্ট এখানে রেখে দেব। ওকে, প্রেস এস্কেপ, আবার লফট কমান্ড, ক্লিক অন লফট, এই অবজেক্ট থেকে এই অবজেক্ট লক করব, ক্লিক, দেখেন এটার সাথে লফট হয়েছে, এটা অলরেডি সিলেক্ট আছে, এটার সাথে এইটাই লক করব, ক্লিক, এন্টার, ক্রস সেকশনই রাখবো, দেখেন এটা কিন্তু লফট হয়ে গিয়েছে। এখন একই অবজেক্ট, এই অবজেক্ট আর এই অবজেক্টটা কিন্তু সেম, কিন্তু যদি আমরা সিলেকশন প্রসেসটা ভিন্নভাবে করি তাহলে ডিফারেন্ট অবজেক্ট ক্রিয়েট হবে। এখানে আমি আবার লফটে নেব, লফটে এটাকে ক্লিক করব, এটার সাথে এই উপরেটার প্রথমে আমি লফট করব, এটাতে ক্লিক করব, পরে এটার সাথে এইটা লফট করব, ক্লিক, প্রেস এন্টার, এন্টার, দেখেন এটা এই অবজেক্টটা আর এই অবজেক্টটা কিন্তু শেপটা কিন্তু ডিফারেন্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি অরবিট করে দেখাচ্ছি, দেখেন। ওকে, এখন যদি আমি করতে চাই, কোনো পাতের মাধ্যমে লফট করতে চাই, সেটাও আমি করতে পারবো। পাতের মাধ্যমে লফট করার জন্য প্রথমে আমি পাত ক্রিয়েট করব। পাত ক্রিয়েট করার জন্য এটা কিন্তু XY প্লেন কিন্তু হরিজন্টাল দেওয়া আছে, প্রথমে আমরা ভার্টিক্যাল করে নেব। ভার্টিক্যাল করার জন্য এখানে ওয়ার্ডে ক্লিক করব, এখানে ফ্রন্ট, দেখেন এখন XY হরিজন্টাল ভার্টিক্যাল হয়ে গিয়েছে। ওকে, আমি প্রথমে গ্রিড লাইনটাকে অফ করে দিচ্ছি। এখন আমি এক লাইন নেব, ক্লিক অন লাইন, বেস পয়েন্টে ক্লিক করব, উপরের দিকে যাব 100, এন্টার, আর এই দিকে যাব 200, এন্টার, এন্টার, আমি জুম ইন করে নিচ্ছি। এখন এটাকে জাস্ট আমি ফিলেট করে দেব, ক্লিক অন ফিলেট, ক্লিক অন রেডিয়াস, রেডিয়াস দিব হলো 60, এন্টার, এই লাইনে ক্লিক করব এবং এই লাইনে ক্লিক করব, দেখেন ফিলেট হয়ে গেছে। কিন্তু এই অবজেক্ট করার জন্য অবজেক্টকে সিঙ্গেল অবজেক্টে কনভার্ট করতে হবে। সিঙ্গেল অবজেক্টে কনভার্ট করার জন্য জয়েন কমান্ড ইউজ করব, J ফর জয়েন্ট, এন্টার, অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার, দেখেন এখন কিন্তু সিঙ্গেল অবজেক্ট হয়ে গিয়েছে। ওকে, তো আমি এখন একটা রেক্টেঙ্গল ড্র করব। এটা রেক্টেঙ্গল হরিজন্টাল ড্র করব, সেহেতু এটাকে হরিজন্টাল করার জন্য ফ্রন্টে ক্লিক করব, ওয়ার্ল্ড অথবা টপ, দেখেন এখন XY হরিজন্টাল হয়ে গিয়েছে। এখন আমি REC ফর রেক্টেঙ্গল, এন্টার, আমি জুম ইন করে নিচ্ছি, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। ওকে, তারপরে এখানে একটা সার্কেল ড্র করব। এখানে সার্কেল ড্র করার জন্য XY প্লেনকে আবার ভার্টিক্যাল করতে হবে লেফট সাইডে। হ্যাঁ, দেখেন লেফট সাইডে, তাহলে এইদিকে X এবং এইদিকে Y থাকবে। হ্যাঁ, তো আমি দেখেন এটাকে করার জন্য ড্রপে ক্লিক করব, ক্লিক অন লেফট, এখন X এবং Y হরিজন্টাল হয়ে গেছে এই সাইডে। হ্যাঁ, এখন আমি সার্কেল দেবো, C ফর সার্কেল, এন্টার, এখানে ক্লিক করে ক্লিক। ওকে, এখন এটাকে আমি মুভ করে দেবো, M ফর মুভ, এন্টার, ক্লিক, এন্টার, আমি জুম করে নিচ্ছি। এটা এখানে মিড পয়েন্টে ট্র্যাক করব এবং এখানে মিড পয়েন্ট ট্র্যাক করব, এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করব। ওকে, দেখেন এটা হয়ে গিয়েছে। তো আমি জুম আউট করে নিচ্ছি, আমি এটাকে কপি করে নেব, CO4 কপি, এন্টার, এই টোটালটাকে সিলেক্ট করে এন্টার, এটাকে জাস্ট ওই দিকে দিয়ে আমি কপি করে নিচ্ছি ভিন্ন অপশনগুলো দেখানোর জন্য, এন্টার প্রেস করব। এখন এটাকে আমরা লফট করব, ক্লিক অন লফট, ক্লিক অন অবজেক্ট,
ক্লিক অ্যান্ড ক্লিক। এটা কিন্তু লফট হয়ে গিয়েছে। এখন এই পাথ দিয়ে সিলেক্ট করার জন্য এন্টার প্রেস করব। এখন দেখেন এখানে পাথ অপশন আছে, ক্লিক অন পাথ, সিলেক্ট পাথ। দেখেন এই পাথ দিয়ে কিন্তু লফট হয়ে গিয়েছে। ওকে, তো আমি প্যান করে নিচ্ছি, আমি জুম করে নিচ্ছি। ওকে, তো এখানে কিন্তু আমি এখন সার্কেল ড্র করব না, সার্কেল দিয়ে দেখাবো না, এটা সার্কেলে ক্লিক করে ডিলিট প্রেস করব। আমি রেক্টেঙ্গল ড্র করব, আর ইসি ফর রেক্টেঙ্গল, এন্টার। এখান থেকে জাস্ট রেক্টেঙ্গল নিয়ে দেবো। এখন মুভ করব, এম ফর মুভ, এন্টার। এই অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার। এই পয়েন্টটাকে ট্র্যাক করব, এখানে একটা পয়েন্ট নেব আর এখানে একটা পয়েন্ট নেব। ওকে, এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করব। ওকে, এখন দেখেন আমি দেখাবো গাইডলাইন্স, অর্থাৎ কোনো একটা পাথের মাধ্যমে যদি আপনি গাইডলাইন করে দেন তাহলে ওই ওয়াইজ আপনি এই লফট কমান্ডটা ইউজ করতে পারবেন। সেটা করার জন্য আমি প্রথমে এটাকে লেফটে রাখবো না, এটাকে আমি এইদিকে মুভ করাবো। এর জন্য ফ্রন্টে যাব, এক্স ওয়াইকে এই দিকে রাখার জন্য, কারণ আমি এইদিকে লাইন ড্র করব। এখন পলি লাইনে ড্র করব, ক্লিক অন পলি লাইন। এখানে ক্লিক করব মিড পয়েন্টে। আমি অর্থমোডটাকে অন করে দিচ্ছি, F8 প্রেস করে অফ করে দিচ্ছি। আমি জাস্ট যে দিকে আমি গাইডলাইন দিতে চাই, আমি ধরেন এই দিকে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি, এইদিকে আমার এই লফট কমান্ডটা ইউজ হবে। আমি এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, এন্টার, আবার এন্টার ফর পলি লাইন। আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। আমি যেভাবে যে পাথ ওয়াইজ আমি লফটটা করতে চাই, এটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয় এই প্রসেসটা। এখান থেকে এন্টার করব, অ্যান্ড এইটাকে এই পলি লাইনটাকে সাবলাইনে কনভার্ট করতে হবে। আমি এটা জাস্ট পলি লাইনে ক্লিক করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে পলি লাইনে ক্লিক করে সাবলাইন, দেখেন কনভার্ট হয়ে গিয়েছে। আবার এটাকে ক্লিক করব সেম ওয়েতে, রাইট ক্লিক করব, পলি লাইন সাবলাইন। ওকে, দেখেন এটা কিন্তু গাইডলাইন তৈরি হয়ে গিয়েছে। এখন আমি লফট কমান্ড ইউজ করব, ক্লিক অন লফট, এই অবজেক্ট ক্লিক, এই অবজেক্ট ক্লিক। দেখেন এটা কিন্তু একটা লফট হয়ে গিয়েছে। ওকে, এখন আমি জাস্ট এন্টার প্রেস করব এবং গাইডলাইন্স, ক্লিক অন গাইডলাইন্স। এই একটা গাইডলাইন্স, দেখেন এটা উপরে চলে গেল এবং এই পয়েন্টটাকে এইটা পয়েন্টের সাথে এই পয়েন্টে আবার ক্লিক করে দেব, প্রেসেন্টটা। দেখেন এই ওয়াইজ কিন্তু, এই গাইডলাইন ওয়াইজ কিন্তু এটা কিন্তু লফট হয়ে গিয়েছে। আমি শিফট মেটাল বাটন ক্লিক করে দেখেন ঘুরিয়ে দেখাচ্ছি, অরবিট করে, দেখেন এই গাইডলাইন অনুযায়ী আমরা কিন্তু লফট করতে পেরেছি। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি টিউটোরিয়ালগুলো আপনাদের কাজে লাগে এবং কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। থ্যাংক ইউ।